আইসক্রিম দিয়ে পাউরুটি আর কেকের কম্বিনেশনে খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম। চলুন এই আনকমন ইউনিক রেসিপিটা দেখতে থাকি। দেখতে পাচ্ছেন এখানে জাল করা দুধ, এখানে 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি। এটা এখন আমি আরও একটু ঘন করে নেব। তো সেজন্য একটু লবণ দিয়ে দিলাম, একদম 1 চিমটি পরিমাণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। দিলাম এলাচ আর দারচিনি সহ চিনি। তো চিনির পরিমাণটা এখানে আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এগুলো যখন একটু ঘন এসে যে দুধটা, তখন আমি গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পাউরুটির পিস আর কেকের পিসগুলো আমি আর একটু টুকরো করে নিয়ে নিয়েছি। আমি 2 লেয়ারে করবো, এজন্য দেখতে পাচ্ছেন একটি বড় একটি পাত্র নিয়েছি। সেখানে আমি প্রথমে পাউরুটিগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তার উপর এখন দেখতে পাচ্ছেন যে দুধটা ঘন করে নিয়েছিলাম, সেটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে গেছে, খুবই সফট হয়ে গেছে। এখন আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের যেটা থাকে সেটা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে দেখতে পাচ্ছেন একটা লেয়ারকে এইভাবে আইসক্রিম দিয়ে আমি সুন্দর করে মেলে দিয়েছি। তারপরে দিলাম একটু ব্রেড ক্রাম্ব বা আপনি বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। তারপরে আমি আবার এইভাবে আরেকটা লেয়ারের জন্য কেকের যে পিসগুলো ছিল সেগুলো বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আবারও দিয়ে দিলাম কেকের পিসগুলোকে ভিজিয়ে নেওয়ার জন্য ঘন করে রাখা জাল করে রাখা দুধটা। তো দেখতে পাচ্ছেন লাস্টে একদমই যখন কেকগুলো ভিজে গেছে, আমি আবারও আইসক্রিম দিয়ে হবে লেয়ার করে দিয়েছিলাম, তারপরে গার্নিশ করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে যদি খুবই ঝটপট একটা মজাদার ডেজার্ট আইটেম তৈরি করে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার গেস্টদের জন্য প্রেজেন্ট করতে পারেন, আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। এটা খেতে কিন্তু খুবই মজাদার আর খুবই ইউনিক। একদিকে তো আইসক্রিম, সেই সাথে মালাই রোল বলেন আর মালাই কেক বলেন, খুবই মজাদার এই ডেজার্টটা আপনারা আপনাদের পছন্দ মতো অনায়াসেই ঘরে তৈরি করে নিতে পারেন। তো আজকে এই মজাদার ডেজার্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।